সময়টা ১৯৭১। বাংলা মায়ের এক দামাল ছেলে মুক্তিযুদ্ধে অংশ নিতে গিয়ে হঠাৎ পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী হয়ে যায়। মা খবর শুনে সাথে সাথে ছুটে চলে যায় সে কারাগারে। মায়ের সাথে ছেলের দেখা হলে ছেলের প্রথম কথাটাই ছিল, মা, দীর্ঘ ৩-৪ দিন ধরে অনাহারে আছি, যদি এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারতে। মার সাথে সাথে ছুটে চলে যায় খাবারের সন্ধানে। খাবার নিয়ে যখন ফিরে এসে কারাগারে তখন দেখে ছেলেটি ওই কারাগারে আর নেই। তাকে বদলি করা হয়েছে অন্য কারাগারে। কিন্তু মা হাজার খোঁজার পরেও ছেলেটি দেখার মিলেনি, খুঁজে পায়নি। তারপর থেকে মায়ের মস্তিষ্কে শুধু একটা কথাই ধ্বনিত হয়, মা, দীর্ঘ ৩-৪ দিন ধরে অনাহারে আছি, যদি এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারতে। তারপর থেকে দিন যায়, মাস যায়, মা এক মুঠো খাবার মুখে নেয় না। এভাবেই একদিন মা মৃত্যুর কোলে ঢলে পড়েন, মৃত্যুবরণ করেন। আজ সে মাকে নিয়েই বলছি। তুমি যখন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, হোস্টেলে বা মেসে থেকে বাইরে পড়াশোনা করছো, তোমার মা যখন গ্রামে কোনো অনুষ্ঠানে যান, খাবার প্লেটটি সামনে নিয়ে ভাবেন, আমার ছেলে বা মেয়েটি হোস্টেলে কি যেন খেয়েছেন। সেই মাকে কোনোদিন কষ্ট দিও না। পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছেন মা। তাই তো বলা হয়, তুমি যখন জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে পড়বে, তখন তুমি তোমার মায়ের মুখের দিকে তাকাবে। এখানেই শক্তি, এখানেই সফলতা, এখানেই সম্ভাবনা। এই মায়ের মুখে হাসি ফোটাতে তোমাকে সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করতে হবে। তোমার খারাপ সময় তোমার পাশে কে থাকুক বা না থাকুক, তোমার মা ঠিকই থাকবেন। তোমরা থমাস আলভা এডিসনের কথা জানো, তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। সে যখন শিক্ষার্থী ছিল, স্টুডেন্ট ছিল, শিক্ষকরা তাকে বিভিন্ন হীনবুদ্ধিতার কথা বলতো, যে এডিসনের মাথায় কিছুই ঢুকতো না, কিছুই বুঝতো না। এই সকল বিষয় নিয়ে তার মাকে চিঠি পাঠানো হয়। একসময় তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। কিন্তু মায়ের বিশ্বাস ও সাপোর্ট, এডিসনের মায়ের বিশ্বাস ও সাপোর্ট এই ছোট্ট এডিসনকে, এই বুদ্ধিহীন এডিসনকে একদিন অনেক বড় বৈজ্ঞানিক বানিয়েছিল, অনেক বড় বিজ্ঞানী বানিয়েছিল। তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন। তার এই ইনোভেশন, তার এই আইডিয়া, তার এই মেথোডোলজি বর্তমানে আমাদের জীবনে, প্রাথমিক জীবনে ইম্প্যাক্ট ফেলে। এটি গুরুত্বপূর্ণ। তাই তো কিংবদন্তির ভাষায় বলতে হয়, আমার মা মনে করেন আমি সেরা, তাই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। এই ভিডিওটি যখন কাজ করছিলাম, টপিকটা লিখছিলাম, তখন বেসিক্যালি আমার মাথায় এই কথাটাই আসছিল, 2018 সালে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতার কথা। 2018-তে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় বিষয় ছিল আমার মায়ের জন্য। সেখানে আমি অংশগ্রহণ করে বিজয়ী হই। অর্থাৎ ওই কথাগুলো ছিল মূলত আমার আবেগেরই অংশ, আমার চেতনারই অংশ। তাই হয়তো বিজয়ী হতে পেরেছিলাম। যেটা বলছিলাম, জীবনে এমন কিছু করে দেখাও যেন তোমার মা রাস্তায় বের হলে লোকে তোমার মাকে দেখিয়ে দেখিয়ে তোমার প্রশংসা করে করে বলে, ওই যে অমুকের মা যাচ্ছে। ওই দিনটি হবে তোমার মায়ের জীবনের সবচেয়ে আনন্দের দিন, তোমার জীবনের সার্থকতার দিন। সেই শুভকামনায় আমি তোমাদেরই আজকে স্যার, দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাল্লাহ।